মঞ্চে আসেন সেই স্বনামধন্য গায়িকা শ্রীমতী প্রণতি চক্রবর্তী। আবারও আমি একটু বাদ্যযন্ত্রীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। একদম প্রথমে আছেন কিবোর্ডে শ্রী উত্তম মুখোপাধ্যায়, গিটারে আছেন সিদ্ধার্থ ব্যানার্জি মহাশয়, বাঁশিতে আছেন শুভ্রকমল চট্টোপাধ্যায় মহাশয়, ঢোল হ্যান্সনিকে আছেন অভিজিৎ চক্রবর্তী মহাশয় এবং প্যাডে আছেন শ্রী অশোক ঘোষ মহাশয়। সমস্ত যন্ত্রশিল্পীদেরকে লোকনাথ তেঘরিয়া লোকনাথ মন্দিরের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে আসছেন স্বনামধন্য গায়িকা, ভক্তিগীতি জগতের এক অসামান্য আর্টিস্ট শ্রীমতী প্রণতি চক্রবর্তী মহাশয়া। শিল্পী শ্রীমতী প্রণতি চক্রবর্তী মহাশয়াকে তেঘরিয়া মন্দির কমিটির পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা আশা রাখবো তার সুরেলা কণ্ঠস্বর অগণিত ভক্তমণ্ডলীর স্মৃতিতে থেকে যাবে বহু সময় ধরে। মঞ্চে শিল্পী শ্রীমতী প্রণতি চক্রবর্তী মহাশয়া। নমস্কার। তেঘরিয়া শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে এই নিয়ে আমার দ্বিতীয়বার ভক্তি সঙ্গীত পরিবেশন করার আমি সুযোগ পেয়েছি। এটা আমার কাছে পরম প্রাপ্তি এবং পরম সৌভাগ্যের। তো আমি এখানে গাইতে এসেছি, ভীষণ ভালো লাগছে। যারা আমাকে এখানে সুযোগ দিয়েছেন ভক্তি সঙ্গীত পরিবেশন করার যারা সুযোগ দিয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় হরিপদ ভৌমিক মহাশয়, হরিদা এবং তেঘরিয়া মন্দিরের সকল পরিবারবর্গকে আমি আমার গভীর কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা জানাই। সামনে অগণিত বাবার ভক্ত উপস্থিত আছেন, আপনাদের সকলকে আমি আমার আন্তরিক নমস্কার এবং অনেক অনেক শুভকামনা জানাই। আজ বাবার স্মরণ উৎসবে আমরা সবাই একত্রিত হয়েছি, কিন্তু বাবার কাছে যাওয়ার আগে আমরা শ্রদ্ধা জানিয়েছি আমাদের তিনজন পুণ্যাত্মাকে, যারা সশরীরে আজকে আমাদের মধ্যে নেই, যারা বাবার আদর্শকে বুকে রেখে সারা জীবন লোকনাথ মিশনের সেবা করে গেছেন। শ্রদ্ধেয় শৈলেন্দ্র চন্দ্র দত্ত মহাশয়, নবদ্বীপ দণ্ডকালী লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা, এবং শ্রদ্ধেয় বিষ্ণুপদ রায়চৌধুরী মহাশয়, আমাদের লোকনাথ মিশনের প্রাক্তন সভাপতি, এবং শ্রদ্ধেয় স্বপন কুণ্ডু মহাশয়, আমাদের লোকনাথ মিশনের একজন আদর্শ সাধক। তো ওনারা আজকে নেই সশরীরে, কিন্তু ওনাদের ভক্তি, ওনাদের কর্মকাণ্ড আমাদের সঙ্গে সর্বদা থাকবে। আমরা বিশেষভাবে শ্রদ্ধা জানিয়েছি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় নিত্যগোপাল দাদু, আমাদের লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা ওনাকে। তো ওনাকে আমি আন্তরিক প্রণাম জানাই, বাবার চরণে প্রণাম জানিয়ে এনাদের সকলের স্মৃতির উদ্দেশ্যে আমি আমার ভক্তি সঙ্গীত পরিবেশন করছি। প্রথমে বাবার প্রণাম মন্ত্র। আপনারা যারা উপস্থিত আছেন, চলুন সবাই আমার সঙ্গে বাবার চরণ বন্দনা করে বাবাকে আমাদের মধ্যে আমরা আহ্বান করি এবং ভক্তিরসে অবগাহন করি। योगीन्द्राय नमस्तुभ्यं त्यागीश्वराय वै नमः। भूमानन्दस्वरूपाय लोकनाथाय नमो नमः। नमामि वरुदिचन्द्रं नन्दनकाननेश्वरं हरि। नमामि त्रिलोकनाथं
समनं गोतिस्तं परमेश्वर नमस्ते गुरुकृपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति। বাবার কাছে আমরা শক্তি চাই, মুক্তি চাই, ভক্তি চাই। আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন, যে পরিবেশেই থাকি না কেন, আমরা সবসময় চাই বাবা যেন আমাদের হাত ধরে থাকেন, তাহলে আমাদের কোনো ভয় নেই। তো চলুন পরবর্তী গানে সেই প্রার্থনাই গানে গানে করব। আপনাদের সকলকে অনুরোধ করব আমার সঙ্গে আপনারাও একসাথে বাবার কাছে এই প্রার্থনা করবেন, যে যেভাবে পারেন। চলুন গানে যাই। হে লোকনাথ হে প্রাণনাথ কৃপাময়ে ভগবান শক্তি যোগাও ভক্তি জাগাও মুক্ত করো এই প্রাণ প্রাণের ঠাকুর ওগো দয়াময় শোনো না এই আহ্বান তুমি মুক্ত করো এই প্রাণ তুমি মুক্ত করো এই প্রাণ হে লোকনাথ হে প্রাণনাথ কৃপা
এই প্রাণ। প্রাণের ঠাকুর ওগো দয়াময়, শোনো না এই আহ্বান। তুমি মুক্ত করো এই প্রাণ, তুমি মুক্ত করো এই প্রাণ, তুমি মুক্ত করো এই প্রাণ। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের হাততালি আমার কাছে আশীর্বাদ। আগামী দিনে চলার পথেও আশীর্বাদ করবেন যেন আরও ভালো করে বাবার গান গাইতে পারি। পরবর্তী গানে বলো বলো লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, বলো বলো লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, বলো বলো লোকনাথ ব্রহ্মচারী বাবা কি। টানা পড়ে আছে, কিন্তু আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের এই জীবন নদীর মাঝি বা কাণ্ডারি হলেন স্বয়ং লোকনাথ ব্রহ্মচারী বাবা। যখন তিনি হালটা ধরে আছেন তখন আর ভয় কোথায়। তো চলুন সেই গভীর বিশ্বাস এবং অটুট ভরসা থেকে যে আমাদের মনের অভিব্যক্তিটা, সেটা আমরা গানে গানে বর্ণনা করি। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। এই ভবনদে তুমি কাণ্ডারি, এই ভবনদে তুমি কাণ্ডারি। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথ
বলো লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, জয় তেঘড়িয়া বাবা লোকনাথ মন্দির কি, জয় লোকনাথ মিশন কি, জয় দাদু নিত্যগোপাল সাহা কি। জয়। মঞ্চে সঙ্গীত পরিবেশন করছেন আমি বুঝতে পারছি না, এরকম গম্ভীরভাবে থাকলে আমার গাইতে একটু ভয় লাগছে। আর সবাই আমার সঙ্গে একটু ওই মুহূর্তটা কিছুক্ষণের জন্য এসছি, সবাই একসাথে যদি আপনারা তালে তালে মানে থাকেন গানের সঙ্গে যে যেভাবে পারেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আপনাদের ভালো লাগাতেই আমাদের সার্থকতা আর কি। দিদি, এখানে অনেকে একটু সংকোচ করছেন, যেমন কিছুক্ষণ আগে এক ভদ্রলোক আমাকে বলছেন দাদা হাততালি দেব। শিল্পীর গান ভালো লাগলে অবশ্যই হাততালি দেবেন, সংকোচের কোনো কারণ নেই। বাবার মন্দিরে বসে আছেন, বাবার গান হচ্ছে, শিল্পী বাবার গান পরিবেশন করছে, তাতে আপনারা যদি শিল্পীর গানের পরে হাততালি দেন সেটা শিল্পীর কাছে একটা মহা আশীর্বাদ, এবং শিল্পী সেই হাততালির জোরে পরবর্তী গানগুলো আরও ভালো গাইবার চেষ্টা করবে। তাই সমস্ত দর্শক মণ্ডলীকে বলছি, কোনো সংকোচ না করে গানের পরে জোরদার বাবার নাম করে হাততালি দিন। ধন্যবাদ। বাবার প্রণাম মন্ত্র হলো, বাবার দুটো গান হলো, এবার মায়ের একটা গান হবে। কেন বাবা লোকনাথ বলে গেছেন যে মাকে ভক্তি করে সে আমাকে পায়। মন্দিরে প্রতিমারূপে পূজিতা যে মা আমাদের মানে জগৎজননী এবং আমাদের ধরিত্রী মা, আমাদের ধারণ করেন, আমাদের পালন করেন, দুজনই এক। আরেকটা আমাদের মা রয়েছে, যেই মা আমাদের গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখান। রাতের পর রাত জেগে মাই পারে সন্তানকে মানুষ করতে। একজন মাই পারে মন্দিরে প্রদীপের শিখাটা আঁচলে বেঁধে নিয়ে সন্তানের মাথায় বলিয়ে দিয়ে সন্তানের মঙ্গল কামনা করতে। একজন মাই পারেন সারা রাত দুয়ারে জেগে বসে থেকে সন্তানের বাড়ি ফেরার জন্য প্রার্থনা করতে। তো মায়ের বিশালতা অনেক, মায়ের ব্যাখ্যা করা এই স্বল্প সময় সম্ভব নয়। আমার সামনে অনেক মা বসে রয়েছেন, আপনারা নিজেরাই এক একজন মা কালী, জীবন্ত দুর্গা, জীবন্ত সরস্বতী, আপনারাই আসুন। মানুষের মধ্যেই ভগবান, মানুষের মধ্যেই ঈশ্বর। তো সেই জগৎজননী মা এবং আমার সামনে উপস্থিত সকল মা, সামনে আমার জন্মদাত্রী মাও বসে রয়েছেন, সবার চরণে প্রণাম এবং ভক্তি জানিয়ে চলুন আপনাদের সবার জন্য মায়ের একটা গান, কেমন? আপনারাও সবাই আমার সঙ্গে গলা মিলালে আমার খুব ভালো লাগবে। বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা। চন্দনে চর্চিত জবা পদে দেব আমি গো বসন পরমা গো পরো বসন পরমা বসন পরমা গো বসন পরমা বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা।
বসন পরো পরো মা গো, বসন পরো মা। অশীতির ধীর ধারা গলে মন্ডমালা, হেট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা। অশীতির ধীর ধারা গলে মন্ডমালা, হেট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা। মাথায় সোনার মুকুট ঠেকেছে গগনে, মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে। বসন পরো মা পরো, বসন পরো মা, বসন পরো পরো মা গো, বসন পরো মা। তুমি পাগল পুঁতি পাগল, মা গো আরো আছে পাগল। তুমি পাগল পুঁতি পাগল, মা গো আরো আছে পাগল। প্রসাদ হয়েছে পাগল, চরণ পাওয়ার আশে গো। বসন পরো মা পরো, বসন পরো মা, বসন পরো পরো মা গো, বসন পরো মা, বসন পরো মা। বসন পরো মা। বসন পরো মা। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রণাম আপনাদেরকে। গান যদি একটুও ভালো লেগে থাকে সেটা বাবার কৃপা। বাবা আমাকে দিয়ে যেটুকুনি করাচ্ছেন আমি সেটুকুনি করছি। আপনাদের যদি ভালো লাগে বাবাকে প্রণাম জানাবেন। আর গানটা তো আমার একার জন্য ভালো হয় না, মানে যারা আমাকে যন্ত্রসঙ্গীতে সাহায্য করছেন, সাউন্ডে যিনি রয়েছেন, এই সমস্ত ব্যবস্থাপনায় যারা রয়েছেন, সর্বোপরি আপনারা মন দিয়ে শুনছেন বলে আমি গাওয়ার একটা শক্তি পাচ্ছি আপনাদের থেকে। তো সকলের জন্য একটা জোরে করে হাততালি দেবেন। বলো বলো লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, বলো বলো লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, বলো বলো লোকনাথ ব্রহ্মচারী বাবা কি। অভয় বাণীর মাধ্যমে উনি প্রমাণ করে গেছেন যে উনি আমাদের সঙ্গে ছিলেন, উনি আমাদের সঙ্গে আছেন, উনি আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন, বাবার জন্য যেহেতু আমরা একত্রিত হয়েছি, বাবার আর একটা গান সবাই মিলে গাই। আপনারা সবাই আমার সঙ্গে গলা মেলালে আমার খুব ভালো লাগবে। জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে। সবাই একসাথে, হ্যাঁ। জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে, জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে। 18ই ভাদ্র মঙ্গলবারে জন্মেছিলেন কচুয়া গ্রামে লোকনাথ বাবা আমাদের তিনি, লোকনাথ বাবা আমাদের তিনি, লোকনাথ বাবা আমাদের। জয় বলো বাবা লোকনাথে,
জয় জয় বলো লোকনাথে। মহাযোগী লোকনাথ বাবা ঈশ্বর হয়ে এলেন, তিনি ঈশ্বর হয়ে এলেন। অত্যাচারীর হাত থেকে বাবা মুক্তি দিতে এলেন, প্রভু মুক্তি দিতে এলেন। ছিলেন তিনি অন্তর্যামী, ব্যথা সবার বুঝতেন তিনি, বিশ্বপিতা যে আমাদের, তিনি লোকনাথ বাবা আমাদের, তিনি লোকনাথ বাবা আমাদের। জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে, জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে। 18ই ভাদ্র মঙ্গলবারে জন্মেছিলেন কচুয়া গ্রামে লোকনাথ বাবা আমাদের, তিনি লোকনাথ বাবা আমাদের, তিনি লোকনাথ বাবা আমাদের। জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে, সবাই বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে, জয় জয় বলো লোকনাথে, জয় জয় বলো লোকনাথে, জয় জয় বলো লোকনাথে। ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারী কি, জয় লোকনাথ মিশন কি, জয় তেঘরিয়া মন্দির কি। জয়। মঞ্চে সঙ্গীত পরিবেশন করছেন শিল্পী শ্রীমতী প্রণতি চক্রবর্তী মহাশয়াকে লোকনাথ মন্দিরের কমিটির পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি। তার এই সুরেলা কণ্ঠস্বর দিয়ে দর্শকদের মনোমোহিত করছেন, এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। চলুন বাবার একটা গান। দল বেঁধে চল কচুয়া যাব বাবার ধামেতে, দূর হবে সব দুঃখ জ্বালা বাবার নামেতে। দল বেঁধে চল কচুয়া যাব বাবার ধামেতে, দূর হবে সব দুঃখ জ্বালা বাবার নামেতে। রনে বনে জঙ্গলেতে পড়লে পড়ে সংকটেতে, সকল বিপদ কেটে যাবে বাবারই কৃপায়, বাবারই কৃপায়। জয় বাবা লোকনাথের জয়, বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, বাবা লোকনাথের জয়।
মঞ্চে সঙ্গীত পরিবেশন করছেন শ্রীমতী প্রণতি চক্রবর্তী মহাশয়া। তাকে লোকনাথ মন্দিরের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে যেহেতু বাবার স্মরণ উৎসব উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি, এখানেও আমাদের তিনজন পুণ্যাত্মাকে স্মরণের উৎসব করা হয়েছে, তাদের শ্রদ্ধা জানানো হয়েছে। আমাদের শ্রদ্ধেয় নিত্যগোপাল দাদুকেও আমরা স্মরণে শ্রদ্ধা জানিয়েছি। আমাদের জীবনটাও সেরকম, মানব জীবন আমরা একবার পেয়েছি, তো আবার পরে কি হব আমরা কেউ জানি না। তো আমাদের জীবনের সঙ্গে জড়িত ভাবা পাগলার একটি বিখ্যাত গান চলুন গাইছি, আপনারাও আমার সঙ্গে গলা মিলাবেন, তাহলে ভালো লাগবে। আমার পরে আরেকজন শিল্পী আছেন, উনি আপনাদের ভালো গান শোনাবেন। আমি আর দুটি গান গাইবো, একটি আর আরেকটি। চলুন এটা আপনারা আমার সঙ্গে গাইবেন, এতক্ষণ যেমন সঙ্গে ছিলেন এখনও থাকবেন এই কামনা করি।
যাহা বদনে করুণায় প্রকাশ, অপ্রকাশ হতে যা হয় সর্বনাশ। তুমি যাহা বদনে করুণায় প্রকাশ, অপ্রকাশ হতে যা হয় সর্বনাশ। জুড়িয়া রইয়াছে হৃদয় আকাশ, জুড়িয়া রইয়াছে হৃদয় আকাশ। মানুষের কুলে তাই, মানুষের কুলে তাই আর লিখো না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। মানুষই ভগবান হয়ে অবতার, মানুষই ভগবান হয়ে অবতার। ভবা কহে চোখ মেলে, ভবা কহে চোখ মেলে, যে দেখো না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে 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 না। অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসেছি, আর একটা গান গিয়ে শেষ করব। আবারও বলবো যে এখানে আমাকে গান গাইবার সুযোগ দেওয়ার জন্য আমাদের সকলের শ্রদ্ধেয় হরিপদ ভৌমিক মহাশয় হরিদা, আমাদের সকলের প্রিয় হরিদাকে আমি আন্তরিক প্রণাম জানাই, এবং লোকনাথ মন্দিরের সকল পরিবারবর্গকে আমি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা জানাই। সামনে যারা বাবার ভক্ত উপস্থিত রয়েছেন, আপনাদের জন্যই আমার গলার সুরটা আসছে, আমি গাইতে পাচ্ছি, আপনারাই আমার ইন্সপিরেশন। তো আপনাদের আমি অনেক অনেক নমস্কার জানাই, যাদের নাম একদমই না বললে নয়, যারা আমাকে যন্ত্রসঙ্গীতে সাহায্য করছে। একটু আমি আলাপ করিয়ে দেব। একদম আমার বাঁ সাইডে কর্নারে রয়েছে আমাদের উত্তম দা, মানে আমি কি বলবো, ওনার সামনে বলার ধৃষ্টতা আমার নেই। আমরা ছোট থেকে যাদের যাদের গান শুনে বড় হয়েছি, মান্না দে বলুন, আরতি মুখোপাধ্যায় বলুন, যারা মানে আমাদের পূজনীয় আছেন আর কি, যাদের গান চিরদিন অমর থাকবে, তাদের সঙ্গে ওনারা বাজিয়েছেন। তো আজকে উনি আমার সঙ্গে বাজাচ্ছেন, এটা আমার পরম প্রাপ্তি। ওনার জন্য জোরে করে একটা হাততালি হবে। মধ্যিখানে এই তারপরে সেকেন্ড আছেন, আমি ভালো নামটা জানি না, সিদ্ধদা বলেই জানি। সিদ্ধদা উত্তমদা মানে একদম দুজনই সেম, মানে বলতে পারেন যে একদম আমাদের গুরু, মানে পূজনীয়। ওনাদের পুজো করলেও বোধহয় কম করা হবে, মানে আমাদের না পাওয়া জীবনে কিছু নেই আর কি। সবার সঙ্গে বাজানো টাজানো হয়ে গেছে, এখন এই বাবা লোকনাথের গানের সঙ্গে আমার সঙ্গে বাজাচ্ছে, এটা আমার পরম প্রাপ্তি। সিদ্ধদার জন্য জোরে করে একটা হাততালি। এই
এইখানে আমাদের 3 নম্বর দাদা মানে শুভ্রকমল দা। শুভ্রকমল দাকে আপনারা দেখে থাকবেন দূরদর্শন, আকাশবাণী, বাংলা গানের যে চ্যানেলগুলো আছে আপনারা টিভি খুললেই দেখতে পাবেন। শুভ্রকমল দা অত্যন্ত গুণী মিউজিশিয়ান, ওনাকে আমি পেয়েছি, এটা আমার খুব পরম সৌভাগ্য। শুভ্রকমল দার জন্য একটা জোরে হাততালি হবে। ধন্যবাদ। এখানে রয়েছেন অভিজিৎ চক্রবর্তী, এনাকেও আপনার টিভি চ্যানেলে দেখে থাকবেন। খুব ভালো মানে রিদিম বাজায় সবই, তবলা, ঢোল, হ্যান্সনিক সব কিছুই। মিউজিশিয়ান প্লাস হচ্ছে ওনার একটা পরিচয় হয়েছে, উনি আমার হাজব্যান্ড, তো ওনার জন্য জোরে করে একটা হাততালি হবে। আর ওই একদম ডান সাইডে কর্নারে রয়েছে টিঙ্কুদা। টিঙ্কুদাকে আপনারা হয়তো অনেকেই চেনেন, মানে কলকাতা জগতে গান বাজনার সঙ্গে যারা যুক্ত, খুব পরিচিত মুখ, মানে সমসাময়িক এরা সবাই। টিঙ্কুদার জন্য জোরে একটা হাততালি হবে। এটা তো আর বলার কিছু নেই, এই যে এত সুন্দর মন্দির, এত সুন্দর পরিবেশ, এই যে তেঘরিয়া লোকনাথ মন্দিরে পরিবার বর্গ, আমি ধরে মানে এক একজনের নাম বলছি না, তাহলে রাত কাভার হয়ে যাবে, কিন্তু এই তো তেঘরিয়া মন্দিরের পরিবার বর্গ একজনের নাম না বললেই নয়, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন, স্বর্গীয় কালীসাধন বাবু। ওনার সঙ্গে আমার দেখা করার সৌভাগ্য হয়নি, তো ওনার জন্যই আমরা বাবা লোকনাথকে জানতে পেরেছি, চিনতে পেরেছি। এখন ওনার সহধর্মিণী শ্রদ্ধেয়া সবিতা দাস মহাশয়া, সবিতা দিদি, সমস্ত কিছু মন্দিরের ওনার পরিচালনাতেই সব কিছু তত্ত্বাবধান হয়, তো ওনাদের জন্য একটা জোরে করে হাততালি হবে। এবং তেঘরিয়া মন্দির পরিবার বর্গ, ওনারা এত সুন্দর আয়োজন না করলে আমরা অনুষ্ঠান করতে পারতাম না। তারপর হচ্ছে এত সুন্দর সাউন্ড, যারা মানে আপনাদের কান অবধি পৌঁছে দিচ্ছে, ওই পিছনে মাথায় রুমাল বেঁধে দাঁড়িয়ে রয়েছে সাউন্ড ওয়েভের মন্টুদা, মানে ওই যে দেখুন চশমা পরা, মাথায় রুমাল বেঁধে দাঁড়িয়ে রয়েছে, উনি কিন্তু মানে কলকাতার নাম করা সাউন্ডম্যান, কিন্তু সবসময় পিছনে একটু আড়ালে থাকতে ভালোবাসেন আর কি। তো সেই মন্টুদা এবং মন্টুদার এখানে ফুল টিম রয়েছে, আমি তো সবার নাম জানি না। সাউন্ড অপারেটর করছে আমার ছোট ভাই সৌরভ, আর প্লাস হচ্ছে ওনার সব ছেলেরা রয়েছেন, ওনার ফুল টিম, ওদের জন্য জোরে করে একটা হাততালি হবে। আর এত সুন্দর মানে ঘোষণা যে করছে, মানে ঘোষক আর কি, অ্যাঙ্কারিং করছে, এনাকে তো আপনারা সবাই চেনেন নাকি, তো ওনার জন্য একটা জোরে হাততালি। সর্বোপরি আপনারা, কেন আপনারা না আসলে আমাদের এগুলো সবই অর্থহীন, আপনারা এসে এটাকে সার্থকতা দিয়েছেন, আপনারা শুনছেন, এটাই আমাদের সার্থকতা। আপনাদের জন্য জোরে করে একটা হাততালি। আর যাদের আমি নাম বলতে পারিনি, মানে সবার জন্য একটা হাততালি। শেষ গানে যাচ্ছি, হরিনাম ছাড়া আমাদের মুক্তি নেই, তো হরিনাম গানে গানে হরিনাম করে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। চলুন।
শিল্পী শ্রীমতী সবাই খুব ভালো থাকবেন, আশীর্বাদ করবেন, অনেক অনেক প্রণাম নেবেন। জয় বাবা লোকনাথ। শিল্পী বলো লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, জয় লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, জয় লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, জয় তেঘরিয়া লোকনাথ বাবা মন্দির কি, জয় ভক্তবৃন্দ কি, কচুয়া ধাম কি, লোকনাথ মিশন কি। শ্রীমতী প্রণতি চক্রবর্তী মহাশয়াকে লোকনাথ মন্দিরের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।